একদিকে দিগন্ত জোড়া সমুদ্রের নীল জলরাশি, অন্যদিকে প্রকৃতির অপার প্রশান্তি। শহরের ব্যস্ততার কোলাহল অনেক দূরে ফেলে একদিন কাটল সুন্দরবনের বুকে, অপূর্ব এক রূপসী দ্বীপ মৌসুনী আইল্যান্ডে। প্রকৃতির ছোঁয়ায় নদীর পাড়ে এক সুন্দর রিসর্টে রাত কাটানো, জমিয়ে আড্ডা আর রাতের আলোয় গরম গরম চিকেন বারবিকিউর সাথে আবেশময় কিছু মুহূর্ত। প্রিয় মানুষ কিংবা ভালোবাসার বন্ধুদের সাথে জীবনকে এক নতুন করে উপভোগ করার এর থেকে সুন্দর ঠিকানা বোধহয় আর হতে পারে না। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সুন্দরবনের সব থেকে সুন্দর দ্বীপ মৌসুনী আইল্যান্ড থেকে। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে এখন আমাদের শিয়ালদা সাউথের দিকে যেতে হবে। সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল। অ্যাকচুয়ালি 7:14 যে ট্রেনটা ছিল সেটা আমরা মিস করেছি, ট্রেনটা লেট ঢুকেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রায় 1 ঘন্টা। 8:15 আবার লক্ষ্মীকান্তপুর লোকাল, তো সেটা ধরে আমাদের যেতে হবে নামখানা। প্রথমে লক্ষ্মীকান্তপুর, তারপরে সেখান থেকে নামখানা। এবার জানি না এই ট্রেনটা হয়তো আবার শুনছি নামখানা যাবে না, এর পরের ট্রেন যেটা 9:15 সেটা নামখানা যাবে। তো যাই দেখি কি হয়। লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ছাড়বে 8:15। পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো আমরা শিয়ালদা থেকে 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসলাম। তো এই ট্রেনটা নামখানা পর্যন্ত যাবে না, এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্তই মানে লাস্ট স্টপেজ। তো পরবর্তী যে ট্রেনটা আসছে সেটা এখান থেকে নামখানা পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে নামখানা যেটা যাবে সেটা 2 নম্বরে আসবে। তো এই যে ওভারব্রিজ থেকে নিচে নেমে চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এইটা দাঁড়িয়ে রয়েছে, এটা আবার চলে যাবে শিয়ালদা। এই ট্রেনটাতে করে আমরা আসলাম, এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন যে লক্ষ্মীকান্তপুর লোকাল আসবে এটাই কিন্তু নামখানা যাবে। তো এইটা একটু দেখে নেবেন কোন ট্রেনগুলো যাবে নামখানা পর্যন্ত আর কোন ট্রেনগুলো নামখানা যাবে না, এটা কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে। তো দেখুন চলে এলো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, এটাই কিন্তু এখন যাবে নামখানা। তো এখানে বেশ কিছু সময় দাঁড়াবে, তো এইটাতে করে আমাদের এখন যেতে হবে। অবশেষে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। তো এখান থেকে আমাদের এখন বাইরে বেরোতে হবে। ট্রেনটি দিল 1 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরোলেই কিন্তু যে টোটো অটো সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে সেগুলো ধরলেই কিন্তু মৌসুনী কিংবা বকখালি সমস্ত জায়গাতেই যাবে। যে চলুন দেখাবো আপনাদের। তো এই যে টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরের দিকে বেরিয়ে গেলাম। দেখুন সামনে কত টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই কিন্তু বকখালি বা মৌসুনী সমস্ত জায়গাতে যাওয়া যাবে। দেখুন এটাই হলো নামখানা স্টেশনের বাইরেটা। এখান থেকে কিন্তু সব টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে যাওয়া যাবে। কিন্তু আমরা এখান থেকে যাব না, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো দেখুন সব এই যে টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বকখালি মৌসুনী সব যাবে এখান থেকে।
আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন। ডাইরেক্ট কি ইয়ে ঘাটে যাবে, হুজ্জুদের ঘাট যাবে? কত ভাড়া, কত হুজ্জুদের ঘাটের? 6 জন 45 টাকা। ও সামনে মনে একজনের সাথে কথা বলছে। তো দেখুন এখানে সব দাঁড়িয়ে রয়েছে এখানে। তো আমরা যেহেতু 6 জন আছি, তো ভাড়া চাইছে 45 টাকা করে এক একজনের। স্টেশনের সামনে থেকেও কিন্তু যাওয়া যায়, তো ভাড়া বললো 45 টাকা করে। আমরা রয়েছি 6 জন। তো ভাবছি আমরা সামনে যে রোড, সেই মেন রোডে উঠে যাব, উঠে ওখান থেকে আমরা দেখি কত টাকা বলে। হয়তো 6 জন রয়েছে, 200 টাকা 150 টাকার মধ্যে হুজ্জুদের ঘাট চলে যাবে। তো এখানে একটু বেশি ভাড়া বলে। তো আপনারা চাইলে কিন্তু একটু সামান্য হাঁটলেই যে মেন রোড সেটা পেয়ে যাবেন, মানে যেখানে বাস দাঁড়ায়, বাস স্ট্যান্ড নয়, মানে যেখানে বাসটা দাঁড়ায় আর কি। তো চাইলে কিন্তু আপনারা বাসে করেও যেতে পারেন। বাসে করে ভাড়া ওই 25 টাকা মতন ভাড়া পড়ে। তো যাই সামনের দিকে যে মেন রোডটা, সেই মেন রোড থেকে আমরা এখন দেখি টোটোতে কত বলে। দেখুন কত মানুষ কিন্তু সব হেঁটে যাচ্ছে মেন রোড থেকে, মানে টোটো বা অটো ধরবে বলে। তো আমরা চলে এলাম একদম রোডের উপরে, মেন রোডে। তো এখান থেকে ভাড়া বলছে ওই সেই একই বলছে 40 টাকা 45 টাকায় ভাড়া বলছে। তো দেখি যেহেতু আমরা 6 জন রয়েছি, লাস্টে কত টাকায় মানে ডিল হয়। তো কত দিতে হবে, কত? 40 টাকা। তো 40 টাকা করে বলছে। ঠিক আছে চলুক, যাওয়া যাক। 40 টাকা করে আমরা যাই। আমরা চলে এলাম হুজ্জুতের ঘাট। এবার কিন্তু সেই ঘাটটা পার হতে হবে। তো এখানে আমাদের টোটো নামিয়ে দিল। এবার এখান থেকে আমাদের সামান্য কিছু সামনের দিকে হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই নদী রয়েছে, সেই নদীর থেকে এবার নৌকা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। তো দেখুন এই চিনাই নদী থেকে কত সুন্দর মাছ ধরে নিয়ে এসছে। চিংড়ি দেখুন কত, আর ছোট একটা শঙ্কর মাছ ধরেছে, দেখেছেন? এই যে বেশ বড় বড় চিংড়ি এগুলো, আর লোটে মাছ এগুলো, না লোটে মাছও পেয়েছে বেশ কয়েকটা দেখছি। আর এদিকেও রয়েছে প্রচুর মাছ। বাহ, এগুলোকে জাল দিয়ে ধরেছেন নাকি? আচ্ছা, দেখলেন কত মাছ ধরে নিয়ে এসছে। তো যাই, এই যে সামনে যে রাস্তা রয়েছে, এই ঢালাই রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে কিছুটা যেতে হবে। গেলেই ওই যে নদী দেখা যাচ্ছে, তো ওই নদী এবার পার হতে হবে। আর এই নদীর নামই কিন্তু চিনাই নদী। এই নদী পার হয়ে ওপারে যেতে হবে। ওপার থেকে আবার টোটো ধরতে হবে, ধরে আমাদের যেতে হবে মৌসুনি আইল্যান্ড। তো এই যে ঘাট, ওই যে নৌকা আসছে। এখন কিন্তু খুব একটা দেখছি পর্যটকদের ভিড় নেই। এই নৌকা আসছে, এখন এই নৌকায় করে আমরা পার হয়ে যাব ওপারে। আর এটাই কিন্তু চিনাই নদী। তো চলে এলো আমাদের নৌকা। এখন এই নৌকা পার হয়েই আমাদের কিন্তু ওই যে সামনে যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু মৌসুনি আইল্যান্ড। ওটাতেই এখন যাব। দেখুন ফিশারি থেকে মাছ ধরে নিয়ে এসছে একদম জ্যান্ত ট্যাংরা। ওরে বাপরে, লাফাচ্ছে ট্যাংরাগুলো। তো তারা মাছ ধরে নিয়ে এসছে। ওগুলো মনে হচ্ছে চারাপোনার বাচ্চা নাকি? প্রচুর মাছ নিয়ে এসে দেখছি। তো এই যে এই নৌকাতে করেই আমরা এখন পার হব। এখানে দেখুন সব মাছ রয়েছে কিন্তু এর মধ্যে। আর এর মধ্যে কি মাছ রয়েছে ও বাধা রয়েছে, বোঝা যাচ্ছে না। সব রিঠা মাছ দেখুন, দেখেছেন? এই প্রত্যেকটা বাধা রয়েছে। তো এনারা গেছিলেন কোন ক্যাম্পে যাচ্ছে না কাজে না বাড়ি। তো আমাদের নৌকাটা ছেড়ে দিল। তো এই ঘাট পার হতে মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট সময় লাগবে। খুব একটা মানে চওড়া নদী না। তো ওই ঘাটে গিয়ে আমরা তারপর টোটো ধরে যাব যে আমাদের যে রিসর্ট, তরঙ্গবিত রিসর্ট, সেই তরঙ্গবিত রিসর্টে। আর দেখুন মানে ওই পাশে যে রয়েছে সেই শহর থেকে এই দ্বীপে এইভাবেই সব তরমুজ, এদিকে আম রয়েছে, ওখানে লিচু রয়েছে, সেগুলো কিন্তু ব্যবসার জন্য তারা কিনে নিয়ে যায়, নিয়ে ওপাশে গিয়ে তারা বিক্রি করে। এটাই কিন্তু এই দ্বীপের
প্রত্যেকটা দ্বীপের কিন্তু এভাবেই সিস্টেম চলে, কারণ দ্বীপে কিন্তু খুব একটা এসব পাওয়া যায় না। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ঘাট, ওই ঘাটেই আমরা নামবো। নৌকা পার হয়ে আমরা চলে এলাম মৌসুনি আইল্যান্ডে। তো এবার সামনের দিকে যাব, গিয়ে দেখি যে টোটো পাওয়া যায় কিনা। তো এখানে আমাদের টিকিটের টাকা দিতে হবে, 10 টাকা করে পার পার্সন এখানে দিতে হবে। আর ওই যে সামনে ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোতে করেই এখন আমাদের যেতে হবে যে আমাদের রিসর্ট তরঙ্গবীথি, সেই রিসর্টে। তো কত বলছে তরঙ্গবীথি রিসর্ট, কত টাকা? 35 টাকা করে ভাড়া। 6 জন আছি তো, একটু কম নেবা না? একই এখানে বলা যাবে না, পরে কি বলেছে কম নেবে। তো 6 জন রোজই 35 টাকা করে বলছে চাচা কাকা। 35 টাকা করে, 35 টাকা করে। সামনে বসবে কেউ? তো যাই হোক, উঠে পড়ি, আর কি করা যাবে। বলছি যে হচ্ছে তো চলে এলাম আমরা তরঙ্গবীথি রিসর্টের একদম সামনে। এই দেখে বুঝতে পারছেন, আর এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি বুকিং করতে চান এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। আর এটা হলো রিসর্টের রাস্তা। তো এটা দিয়ে আমরা সোজা চলে যাব ভিতরের দিকে, সেই রিসর্টের মধ্যে। আর দেখুন পাশে রয়েছে একটি সুন্দর পুকুর। সুন্দরবনে কিন্তু আসলে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা করে পুকুর দেখা যাবে। দেখুন এমন ছোট্ট রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়েই আমি যাচ্ছি। আর রিসর্টটা একদম সামনে, একদম সমুদ্র লাগোয়া এই রিসর্টটা, খুব সুন্দর। দেখুন এই যে এখানে কিন্তু ডাব কাটার কাজ চলছে। এটাই কিন্তু আমাদের রিসর্ট। অ্যাকচুয়ালি এখন বিষয়টা এমনই হয়েছে, ভোটের কারণে কিন্তু রিসর্ট বেশ কয়েকদিন বন্ধ ছিল। তো এখন আবার নতুন করে চালু হচ্ছে, সেই কারণে রিসর্টটা এখন সেভাবে সাজানো গোছানো নেই। তবে কয়েকদিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে যাবে। এখানে রাতের বেলায় সুন্দরভাবে লাইট জ্বলবে। আর এখানে টেন্টগুলো ভোটের কারণে খুলে নিয়ে রাখা হয়েছিল, আবার নতুন করে এখানে আবার টেন্ট লাগাবে। আর এই যে সমুদ্র, একদম কাছে এই সমুদ্র, মানুষজন ওখানে মাছ ধরছে। আস্তে আস্তে কিন্তু জোয়ার আসছে, ওখানে মানুষজন মাছ ধরছে। আর এটাই কিন্তু সেই সমুদ্র। দেখুন আর পার কত ভয়ানকভাবে পার ভাঙছে। দেখুন আর এই উপরেও কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। আগের ভিডিওতে আমি সুন্দরভাবে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে সেটাও দেখতে পারেন। অ্যাকচুয়ালি এখন এই বললাম আপনাদের ভোটের কারণে আবার বন্ধ ছিল, আবার নতুন করে সাজানো হচ্ছে। তো এই যে জায়গা, এখানে কিন্তু বসে মানে সন্ধেবেলায় সময় কাটানো যাবে। ওখানেও রয়েছে বসে সময় কাটানোর জায়গা, এখানেও একটি রয়েছে বসে সময় কাটানোর জায়গা। আর এই মৌসুনি আইল্যান্ড থেকে কিন্তু দেখা যায়, ওই দেখুন ওটা হচ্ছে জম্মুদ্বীপ, এবং এপাশে রয়েছে সাগর আইল্যান্ড। গঙ্গা সাগরের যে মেলা হয় সেই আইল্যান্ড সাগর আইল্যান্ড, আর বেশ বড় কিন্তু সাগর আইল্যান্ড। আর এই জম্মুদ্বীপ হচ্ছে সুন্দরবনের সব থেকে ক্ষুদ্রতম দ্বীপ। আর এখানে পরপর আরও রিসর্ট রয়েছে। তো এটাই হলো আমাদের রিসর্ট। তো এখন যাব রুমে, যাব দেখি, আমরা এসি রুম নিয়েছিলাম, তো সেই রুমে এখন যাব, রুমটা আপনাদের দেখাবো। আর এখানে চাইলে কিন্তু আপনারা বসে একটু দোল খেতে পারবেন। দেখুন একটা সুন্দর দোলনা রয়েছে। তো এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল কালুকে দিয়েছে, কালু শুরু করে দিয়েছে। কেমন লাগছে এই গরমে? ভালো লাগছে, খুব সুন্দর। তো কালু কিন্তু মৌসুনি আইল্যান্ডে প্রথমবার নাকি? হ্যাঁ প্রথমবার। তো মজা পেলে আবার আসবে বারবার। তো ওয়েলকাম ড্রিঙ্কস সবাইকেই দিয়েছে মোটামুটি। আর আপনারা যখনই আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু একটা ডাবের জল পাবেনই, এটা কিন্তু মানে এই রিসর্টের একটা নিয়ম। তো রিসর্টে এসে এখন নেব ওয়েলকাম ড্রিঙ্কস, আর আপনারাও কিন্তু পাবেন। দাদা আমি চলে এসেছি ওয়েলকাম ড্রিঙ্কস, দাদার সঙ্গে কিন্তু আগেও পরিচিত ছিল। একদম। তো এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, একদম কচি ডাবের জল। এটা কিন্তু আপনারা চাইলে এমনভাবে, এখানে দোলনা রয়েছে, এই দোলনাতে বসে দোল খেতে খেতেও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা
বাহ, অসাধারণ। এই গরমে এই নোনা জলের পাশে দাঁড়িয়ে, নোনা হাওয়ার পাশে দাঁড়িয়ে এমন ওয়েলকাম ড্রিঙ্কস বা ডাবের জল কিন্তু খুব প্রয়োজন। তো আমাদের রুম দিয়ে দিয়েছে, এটাই হলো রুম। এই রুমে আমরা থাকবো। এটা কিন্তু এসি রুম, যেহেতু একটু গরম রয়েছে এসি রুমটা প্রয়োজন। এটাই হলো রুম। আর এই দেখছেন এসি তো রয়েছেই, আর এখানে রয়েছে একটি আয়না রয়েছে এবং এখানে ওয়াশরুম রয়েছে। তো বেশ সুন্দর সাজানো গোছানো রুমটি, আর চাইলে কিন্তু পাখাও চালাতে পারবেন। এটাই কিন্তু রুম, এই রুমেই আমরা কাটাবো আজকের রাতটা। তো অনেকটা জার্নি করে আসলাম, এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে লাঞ্চে কী কী থাকছে আপনাদের সেটা তো অবশ্যই দেখাবো। তারপরে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে তারপরে যাব সমুদ্রের ধারে। তো দেখতে থাকুন। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম আমরা লাঞ্চ করতে। তো দেখুন মেনুতে কত কিছু আছে। এখানে রয়েছে ভাত দিয়েছে, তারপরে রয়েছে আমুদি মাছ ভাজা, আলু ভাজা, এটা একটা সবজি, মাছের মাথা মনে হচ্ছে, এটা মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে তারপরে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে পাবদা মাছ, এই যে পাবদা মাছ রয়েছে, আর ডাল রয়েছে, আর রয়েছে আমের চাটনি। মানে সব মিলিয়ে কিন্তু দুপুরের খাবার একদম জমজমাট। কত সুন্দর খাবার। তো একটু টেস্ট করে দেখি কেমন স্বাদ হয়েছে। এই রিসর্টের রান্নাবান্না কিন্তু অসাধারণ হয়। আগেও আমি একবার এসেছিলাম। তো দেখুন পটল দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা সবজি করেছে, সাথে আমুদি মাছের একটা বাইট। আমার একটা আমার টাইমের জন্য ছেড়ে দিলাম, নৌকার পর বাইক। তো খাওয়া দাওয়া শেষ হলো। এখানকার খাবারের স্বাদ নিয়ে বলার কিছু নেই, আগেও আমরা একবার এসেছিলাম। অসাধারণ রান্নাবান্না এবং খাবারের স্বাদ। তো আমার সাথে রয়েছে আমার একটা দাদা, একটা বন্ধু। তো শুনবো তার কাছ থেকে যে খাবারের টেস্টটা কেমন। তো কেমন লাগছে খাবারের স্বাদ? খাবারের স্বাদটা এতই ভালো, খুবই সুন্দর লাগছে। খাবারগুলো সব কটা রান্নাই ভালো, খুবই ভালো। ডালটা তো একদম মানে অন্যরকম লাগে, ডালটা তো অসাধারণ, ডালটা অসাধারণ। প্রচুর মেনু, প্রচুর আইটেম এবং অসাধারণ স্বাদ এবং অসাধারণ টেস্ট। খেয়ে আমরা সবাই তৃপ্তি এবং খুশি। এবং রাতের মেনু প্রস্তুতি চলছে। হ্যাঁ, আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছে। সব নিয়ে কিন্তু খাবার দাবার এখানকার অসাধারণ। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে এই নাম্বারে বুকিং করতে পারেন। তো বুকিং কিন্তু চালু হয়ে গেছে, তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন এবং খুব দ্রুত বুকিং করুন। গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা। মৌসুমী আইল্যান্ডের আমাদের সেই তরঙ্গ বিথি রিসর্টে। তো রাতের বেলায় কতটা সুন্দর লাগে এই তরঙ্গ বিথি রিসর্ট সেটা আপনাদের দেখাবো। আর তার আগে দেখাবো যে এখন চলছে জোয়ার, সেই জোয়ারে সমুদ্র কতটা উত্তাল দেখুন। দেখুন এখন জোয়ার চলছে, সমুদ্র কতটা উত্তাল, আর ওদিকে বৃষ্টি হচ্ছে, মানে মেঘ ডাকছে দেখুন। ও ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন। দেখুন ঢেউ দেখুন কতটা। ও ও দেখেছেন কতটা ভয়ঙ্কর সমুদ্র এখন। আর এই যে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে রিসর্টটাকে। দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর আমাদের কালু ভাই সুন্দরভাবে এখন দোলনায় দোল খাচ্ছে। আর মেঘলা হয়ে গেল আকাশ, দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। দেখুন এখন এটাই হলো রিসর্টের রাতের ভিউ। মানুষগুলো কতটা সুন্দরভাবে উঠছে।
বাইরে কিন্তু বেশ হাওয়া হচ্ছে, তার মধ্যেও এখানে চিকেন বারবিকিউ করবার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। দাদারা কিন্তু হার মানেনি, একদম কাঠ দিয়ে রেডি করছে, এখন এটাকে জ্বালানো হবে, তারপর কিন্তু এখানে হবে চিকেন বারবিকিউ। তো এই যে দাদা নিয়ে চলে এসছে চিকেন বারবিকিউ আজকে রাত্রে, এখন এটা টিফিন হবে, এটা দিয়েই আমরা সারবো আজকের সন্ধ্যার টিফিন। তো এই যে চিকেন বারবিকিউ একদম হাতে নিয়ে নিলাম, টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট হয়েছে, কারণ একদম বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে, তার মাঝেই কিন্তু এই দাদারা এত কষ্ট করে বানিয়েছে। বাহ, সুন্দর হয়েছে, বাহ, দারুণ দারুণ, মানে এত এই যে ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে বানিয়েছে, মানে আমাদের সাধুবাদ জানাই। অজানা পথে ধুলোর আদর, স্মৃতির প্যাকেট খুলি, নিঝুম গায়ের বাঁকে বাঁকে স্বপ্ন মাখি তুলি, মাটি সৌরভে ভিজে মন, দিগন্তের ওই পার, বিধানের চোখেন জগৎ, নেই তো কোনো দ্বার। তো আমরা এখন রয়েছি যে রিসর্টের একদম সামনের যে জায়গাটা, সেখানে রয়েছি। এখন এখানে টেন্টগুলো নেই, কারণ হচ্ছে ঝড় বৃষ্টি যখন হয় টেন্টগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়, সেই কারণে কিন্তু তারা টেন্টগুলোকে গুটিয়ে নিয়ে রেখে দিয়েছে। তো আপনারা যদি শীতকালে আসেন, সব থেকে পারফেক্ট সময় আছে শীতকাল। শীতকালে আসলে আপনারা এখানে দারুণ মজা নিতে পারবেন এবং দারুণ একটি সময় আপনারা উপভোগ করতে পারবেন। তো সুপ্রভাত সকলকে। কাল তো রাতে আপনাদের দেখালাম এখানে কত সুন্দর আমরা আনন্দ করেছি, এবং তাছাড়াও একটু সমস্যায় পড়েছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। তবুও আমরা আনন্দ করতে মানে একদম পিছুপা হয়নি, যতটা পেরেছি আমরা আনন্দ করেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর আমাদের প্যাকেজ কিন্তু একদিনের ছিল। আর আপনারা যদি আসেন এখানে, তো আপনারা কিন্তু প্যাকেজ সিস্টেমে আসতে হবে। যদি আপনারা এসি রুম চান তাহলে 1400 টাকা, যদি নন এসি 1200 টাকা, এবং যদি আপনারা এই টেন্ট যেগুলো আছে টেন্টগুলোতে থাকতে চান তাহলে কিন্তু পার পার্সন 1000 টাকা করে দিতে হবে। আর যদি আপনারা শীতকালে আসেন তখন তো এসির প্রয়োজন নেই, তখন আপনাদের ওই 1200 টাকা 1000 টাকা এমন প্যাকেজ। তো ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা কথা বলে নেবেন। আর এই রিসর্টটা সত্যি অসাধারণ, এখানে রাতের যে ভিউটা সেটা দারুণ লাগে, এবং দিনের ভিউ তো অসাধারণ আছেই। তো যাই, এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে দেখি কি রয়েছে। তো সকালের ব্রেকফাস্টে চলে আসলো, দেখুন এখানে রয়েছে ঘুগনি আর লুচি, এবং এখানে একটি সিদ্ধ ডিম, একদম গরম গরম ঘুগনি দিয়ে খেতে হবে এখন লুচি। দেখুন লুচির পরে তারপরে চলে এসছে একদম এমন মিষ্টি। আর এখানে কিন্তু শুধু লুচি পরোটা বাদেও যদি চান আপনারা খেতে পারবেন ঘুগনি মুড়ি। আর রাজেশদার ফেভারিট হচ্ছে ঘুগনি মুড়ি, আর মিন্টুর ফেভারিট লুচি ঘুগনি, আর সাথে একটা কাঁচা লঙ্কা। তো ঘুগনি মুড়ি কেমন লাগছে? দারুণ দারুণ, ঘুগনি মুড়ি আমার সবসময় ভালো লাগে। রাজেশদা ঘুগনি মুড়ি ভালো খাই, আর মিন্টু একটু লুচি তরকারি এগুলো ভালো খাই। তো আমি মুড়ি বেশি না, 6টা লুচি নিয়েছিল, আর 2টো অবশিষ্ট রয়েছে। মুড়ি ফেভারিট বলেই তো আমি বাঁকুড়ায় গেছিলাম কেঞ্জাকুড়ার মুড়ি মেলা করতে, কিন্তু সেই সময় মুড়ি খাইনি। ওই জন্য লুচি ফেভারিট বলে মুড়ি খাইনি, তখন যদি লুচি থাকতো। লুচির মেলা। যাই হোক, দেখুন একটা লুচি একবারে, এটা বাইট দিয়ে দাও টুক করে, লুচি দিয়ে লুচি দিয়ে। আর এবং এখানকার পরিষেবা একদম অনেস্ট রিভিউ দিয়ে দাও। পরিষেবা ভালো হয়েছে, আনন্দ করতে পেরেছে ভালো। একদম একদম খুব সুন্দর, চারিদিক পরিবেশ খুব সুন্দর। অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা বেশ ভালো, এবং এনাদের ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। খাবার দাবার খুব সুন্দর ছিল, কোনো অতিরিক্ত তেল মশলা বা সেই ধরনের কোনো সমস্যা হয়নি। Hygienic একদম ছিল, একদম একদম বাড়ির মতনই খাবার দাবার পেয়েছি আমরা, সব কিছু সুন্দর। অন্যান্য জায়গার তুলনায় এখানে একটা শান্তশিষ্ট পরিবেশ,
একাকিত্ব থেকে বেরিয়ে এসে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। কাপিলসদের জন্য তো সেরার সেরা। একদম একদম। খুবই আর ভালো রাতের জায়গা। বেলায় রিসর্টটা কেমন লেগেছে? আর রাতের দৃশ্যটা ভালো কেমন লেগেছে। লেগেছে? কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো সুন্দর লেগেছে। এটা- প্রথমবার এটা আমাদের। তো আচ্ছা, এটা কি সবাই সুন্দর লেগেছে। প্রথমবার এই হ্যাঁ, আমাদের আইল্যান্ডে? প্রথমবার এটা। আচ্ছা আচ্ছা, প্রথমবারেই মোটামুটি ভালোবাসা একদম জন্মেছে। একদম, অনেকটা ভালো। ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আবার আসতে হয় তো এই আইল্যান্ডে আসবেন নাকি? এই রিসর্টে আসবেন তো নাকি? প্রথমবারের ঠিক আছে। অভিজ্ঞতাটা জানালেন। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে দাদারা সব বেরিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ থেকে, সবাই তাই তো? সবাই মুর্শিদাবাদ থেকে এসছে। সময় আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আসতে হবে। এই ছিল এই মৌসুনি আইল্যান্ডের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।